বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমেছে 3টা কথা বলেন। কিছু চাও, চাইলে দিব। কিছু বলো, শুনব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত 12টা পার হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে, মানে প্রথম আকাশ থেকে বলছে। আল্লাহ তাআলা বলেন হাল মিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ কিছু বলে কি তাহলে তার কথা শোনা হবে। হাল মিন সাইন ফাউতিয়া লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু, কেউ কিছু চায় কি, চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদগ্রস্ত কি, তাহলে তাকে উদ্ধার করা হবে। আল্লাহ বলতে থাকেন এভাবে, আমি তখন ঘুমিয়ে। এটা কি মানাচ্ছে? কেউ চায় কি, চাইলে দেওয়া হবে। কেউ কিছু বলে কি, বললে শোনা হবে। কেউ কি বিপদগ্রস্তের কথা বললে তাকে উদ্ধার করা হবে। তাহলে দেখেন তো আপনি আর আমি কি বলবো সেটা বুঝতে পারছি। বলার পদ্ধতি কি বলতে পারি, যা প্রয়োজন তাই বলতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিভাবে? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুলু, আল্লাহর রাসূল একজন লোককে বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই। আল আহাদু আস-সামাদ, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো কাছে জন্ম নেননি। আল্লাহ ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত যখন লোকটি বলল, তখন আল্লাহ রাসূল বলছেন বিসমিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। এই যা সুইলা বিহি আতা, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, এই দিয়ে চাওয়া হলে আল্লাহ দিয়ে দেন। ওই যা দুয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে আল্লাহ কবুল করে নেন। তাহলে কবুল হওয়ার জন্য এইটা একটা জরুরি বিষয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনি ওয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু। কোন মানুষ যদি ইউনূস আলাইহিস সালামের ওই দোয়া পড়ে, যে দোয়া তিনি মাছের পেটে বলেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কিন্তু আমাকে বাঁচাও এরকম কোনো কথা নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন, তবে পাপের স্বীকৃতি আছে, আমি পাপ করেছি তার স্বীকৃতি আছে। 1, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। 2, তুমি পাক পবিত্র। 3, আমি অপরাধী। এখন আল্লাহ বলছেন, ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না বলতো, তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম।
এই দোয়া দিয়ে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। তারপর আল্লাহ রসুল বলছেন, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী ফিসাইন যে কোনো বিষয় এই দোয়া পড়বে, ইস্তাজাব আল্লাহ, আল্লাহ তার দোয়া কবুল করে নেবে।